নমস্কার। আজকে ভিডিওতে একটু দাঁতের সমস্যার ব্যাপারে বলবো এবং তার সমাধানের জন্য কেমন কি করতে হবে ওটার ব্যাপারে বলবো। এখনকার দিনে দাঁতের আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে যে স্ট্রাকচারগুলো আছে দাঁতের সমস্যা সবার বেশি হয়। আর আমি নিজে একজন ডেন্টিস্ট। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার কমপ্লিট হওয়ার পরে আমার ৬-৭ মাস ইন্টার্নশিপ হয়ে গেছে। তো আ আপনাদের যদি কারোর কোনো দাঁতের কোনো সমস্যা থাকে, শুধু দাঁতের না, আমাদের মুখের ওরাল ক্যাভিটির মধ্যে যেই স্ট্রাকচারস গুলো থাকে, মাড়ি থাকে, মাড়ির সমস্যা এখনকার দিনে অনেকের হয়। সবথেকে বেশি সমস্যা হয় দাঁতের সমস্যা। দাঁতে ওটা আমি বলবো কেমন কি সমস্যাগুলো হয়। এক হতে থাকে আমাদের ডেন্টাল ক্যারিজ বলে, যেটা দাঁতের পোকা বলে সাধারণত যেটা বলা হয়। অনেকদিন খাবার জমতে যদি ভালো করে আমাদের পরিষ্কার না হয়, দাঁতের মাঝখানে প্রত্যেকটা দাঁতের পাশে একটা গ্যাপ থাকে, ওখানে খাবার ঢুকতে জমা হতে ওখানে বিভিন্ন রকম আমাদের মুখের মধ্যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে, কিছু গুড ব্যাকটেরিয়া থাকে, কিছু ব্যাড ব্যাকটেরিয়া থাকে। এরকমই একটা ব্যাকটেরিয়া আছে স্ট্রেপ্টোকক্কাস মিউটান্স। তো এই ব্যাকটেরিয়াগুলো ওই খাবারের সাথে রিয়াকশন করে, রাত্রিবেলা আমরা যখন ঘুমাই রিয়াকশন করে অ্যাসিড প্রডিউস করে, আমাদের যে দাঁতের স্ট্রাকচারটাকে ক্ষয় করতে করতে আস্তে আস্তে ভেতরের দিকে চলে গিয়ে ইনফেকশন ক্রিয়েট করে, যার জন্য পরে গিয়ে আমাদের দাঁতে ব্যথা হয়। তো তখনই পেশেন্ট আসে, কখনো কখনো যদি উপরের মধ্যে দিয়ে থাকে তো আমরা ফিলিং করে ওটা ট্রিটমেন্ট করতে পারি। যদি অনেক ডেপথে হয়ে যায়, ব্যথা করে, খুব যন্ত্রণা হচ্ছে, তখন দাঁতটাকে তুলে দেওয়া অপশান থাকে। কখনো কখনো আরসিটি রুট ক্যানেল বলে একটা ট্রিটমেন্ট বলে ওটাও করা হয়। তো দাঁতের ব্যথার সমস্যা এখন ইন্ডিয়ানসদের মধ্যে একটু ওরাল হেলথ হাইজিন রিলেটেড প্রবলেম আছে। এই রিলেটেড আমি কনসালটেশন দিই। তো দাঁতের রিলেটেড কিংবা মাড়ি রিলেটেড, মাড়ি এখনকার দিনে অনেকের প্রবলেম হয়। মাড়ি ফুলে যাওয়া, ব্রাশ করতে করতে মাড়ি থেকে ব্লিডিং হওয়া, মাড়ির ব্যথা, অনেক সমস্যা। এই জিনিসগুলো কোন সমস্যা হলে কীরকম কীরকম ট্রিটমেন্ট করা উচিত, কোন কোন মেডিসিনসগুলো নেওয়া উচিত, আমি একজন ডেন্টিস্ট, আমার সাথে যদি কথা বলতে চান এইসব দাঁতের সমস্যা নিয়ে কিংবা মাড়ির সমস্যা নিয়ে, কিংবা আমাদের যে বাক্কাল মিউকোসা, গালের মধ্যে আলসারেটিভ লেশন, এখনকার দিনে আলসারের জন্য কী কী ওয়েন্টমেন্ট কেন হয়, শুধু হঠাৎ করে আমি এরকম বলে দেবো না। আমার সাথে অনলাইনে কনসালটেশনের জন্য মেনলি আজকে এই ভিডিওটা বানানো। আমি এইসব ব্যাপারে অনলাইনে কনসালটেশন দিচ্ছি। তো আপনারা যদি চান অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন, খুবই মিনিমাম একটা প্রাইস, একটা বার্গারের থেকেও কম প্রাইসে এসে আমার সাথে কথা বলতে পারেন। আমার নাম্বার লিখে নিন 7407464284। নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, নাহলে ফোন কল করতে পারেন নাম্বার। তো বাকি আমার সাথে অনলাইনে একটা মিটিং বুক করতে পারেন, যেখানে আমি গুগল মিটে কিংবা জুম মিটিংয়ে এসে ভালো করে আমি দেখবো, শুনবো এবং বলে দেবো কী সমস্যা কেন হয়েছে। আর এটিওলজি, যেটা আমরা, একটা হয় প্রাইমারি একটা রিজন থাকে, আর একটা সেকেন্ডারি রিজন, থার্ড রিজন, অনেক কিছু রিজন থাকে। যেমন একটা আছে জেরোস্টোমিয়া বলে একটা আছে, মানে মুখ শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে, মুখ শুকিয়ে যাচ্ছে মানে ড্রাইনেস অফ মাইথ, যাকে বলছে জেরোস্টেমিয়া। এবার অতটা হাইড্রেটেড নেই আমাদের ওরাল ক্যাভিটি। আর বেশি আমাদের ওরাল ক্যাভিটি হাইড্রেটেড না থাকলে ডেন্টাল ক্যারিস হওয়ার চান্সটা খুব বেশি থাকে। আর ডেন্টাল ক্যারিস হলে পেশেন্ট কী জন্য আসে? ফিলিংয়ের জন্য আসে। তো কোনো একটা পেশেন্ট ধরুন এসে দাঁতের পোকা হয়েছে, ফিলিং করে ছেড়ে দিই, কিন্তু আমি এইসব ব্যাপারেও ডিসকাশন করি যে দাঁতের পোকা কেন হচ্ছে, মুখ শুকিয়ে যাওয়ার জন্য হচ্ছে। এবার মুখ কখন শুকোয়, তার পাস্ট মেডিকেল হিস্ট্রি জানতে হবে। যাদের ডায়াবেটিস মেলাইটাস থাকে, হার্ট, মানে যাদের সুগার খুব বেশি থাকে, তাদের কিন্তু ঘন ঘন মুখ শুকিয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এবার ডায়াবেটিস মেলিটাস কেন হয়? অনেকের যদি মনের কোনো সমস্যা থাকে, মেন্টাল হেলথ ডিস্টার্ব হয়, খুব অ্যাংজাইটির মধ্যে আছে, স্ট্রেসের মধ্যে আছে, ফাইন্যান্সিয়াল প্রবলেম আছে, অন্যান্য রিলেশনশিপ ইস্যু আছে। তো এই সিচুয়েশানে কিন্তু টেনশানে থাকলে মানুষের মুখ শুকিয়ে যায়, জেরোস্টোমা হয়, ড্রাইনেস হয়, দাঁতের পোকা হয়, তখন গিয়ে ফিলিং ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টগুলো করা হয়। আমি এরকম লেয়ারের পর লেয়ার কথা বলতে বলতে ভিতরে গিয়ে মেন যে রিজনস আছে ওটাকে সলভ করার চেষ্টা করি অনলাইনে কনসালটেশন দিয়ে। তো আমার সাথে যদি কথা বলতে চান অনলাইনে কনসালটেশন বুক করতে পারেন, খুবই মিনিমাম প্রাইসে আমি কনসালটেশন দিয়ে জিনিসগুলো ক্লিয়ার করা, ডাউট ক্লিয়ার করার চেষ্টা করি। বাকি দাঁতের কোনো প্রবলেম হলে, দাঁতের পোকা কীরকম কী ট্রিটমেন্ট, বাকি মাড়ির কোনো সমস্যা থাকলে, ওরাল আলসার টাইপের কোনো রকম থাকলে, অনেকের মুখ খুলতে কষ্ট হয়, বড় মুখ ওপেন করতে কষ্ট হয়, আমাদের গুটকা খেয়ে খেতে, খৈনি খেতে খেতে, স্মোক করতে করতে, ওএসএমএ, ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস, লিউকোপ্লাকিয়া, ক্যান্ডিডিয়াসিস, অনেক রকম প্রবলেম হতে থাকে। মুখ শুকিয়ে যাওয়া, ড্রাই মাউথ, হ্যালাইটোসিস, যেটা বলে মুখ থেকে একটু ব্যাড স্মেল, ফাউল অর্ডার যদি আসে, সেটার কী ট্রিটমেন্ট। অ্যাকচুয়ালি প্রথমে জানবো কী কী রিজনেন্সের ব্যাপারে হয়, কী কী জিনিসপত্র ক্লিনিক্যাল সাইন সিমটমস দেখা যায়, কীভাবে আপনি ওটা বাড়িতে বসে ট্রিটমেন্ট করতে পারবেন, নিজে থেকে কীভাবে ট্রিটমেন্ট করতে পারবেন, এগুলোর ব্যাপারে আমি একটা টেমপ্লেট ভালো করে অনলাইনে এসে দিয়ে দেবো, পেন খাতা নিয়ে। মুখে দুর্গন্ধ যাতে না হয়, কীরকম কীরকম মেডিসিনস, মাউথ ওয়াশ, ওয়েন্টমেন্ট কী কী করা উচিত, দাঁতের যন্ত্রণার জন্য কী কী মেডিসিনস করা উচিত, এরকম ডোজেস খাওয়া উচিত, ঠিক আছে, এই জিনিসগুলোর। আর ব্যাপারে তাছাড়া দাঁতের সেন্সিভিটি, এখনকার দিনে সেন্সিভিটি অনেকের হয়। সেন্সিভিটি কিছুই না হয়, মাড়ি যদি নিচের দিকে নেমে যায়, তাদের ঠান্ডা লাগলে অনেকে সেন্সিভিটি হয়, মাড়ির নিচের দিকে নেমে গেলে সেটা সেন্সিভিটি হয়ে থাকে, এজ জনিত কারণে থাকে। কিন্তু মাড়ির নিচের দিকে যখন নেমে যায় তখন ব্লাড সাপ্লাই মাড়ির কম হয়, জিঞ্জাভাল মাসাজ বলে একটা ট্রিটমেন্ট হয়। এবার অনেকের যাদের অ্যাসিডের প্রবলেম আছে, অ্যাসিডের প্রবলেম হওয়ার জন্য দাঁত ক্ষয়তে ক্ষয়তে কিন্তু মাড়ি ওর নিচের দিকে নেমে যায়। এবার অ্যাসিডের প্রবলেম কখন হয়, এটার পিছনে রিজনস আছে। তুমি যদি খাবার দাবার টাইমে ঠিকঠাক না করো, কোথায় কাজ করছো, কাজে যদি স্ট্রেস হয়, ঠিকঠাক টাইমে খাবার হচ্ছে না, গ্যাস প্রডিউস হচ্ছে, মনের টেনশন থেকেও কিন্তু গ্যাসের প্রবলেম হয়, অ্যাসিডিটি হচ্ছে, খাবার ঠিকঠাক হজম হচ্ছে না। এর সাথে অ্যাস্ট্রোলজির একটা লিঙ্ক আছে।
ওটার ব্যাপারে আমি ধীরে ধীরে ডিসকাস করি, আমি ওইসব ব্যাপারে পড়াশোনা করছি, কার কোন একটা বার্থডে তার থিওরি রাশিতে থাকলে কোন হেলথের বডির কোন পার্টসটা প্রবলেম হতে পারে, ঠিক আছে, এই জিনিসগুলোর ব্যাপার আছে। অতটা ডিটেলসে যাবো না এখন, ধীরে ধীরে যা সেটার ব্যাপারে বুঝবো। কারণ যদি এক্সট্রাকশনের দাঁত তোলার আগে কেউ যদি জানতে চাও দাঁত তোলার পদ্ধতিতে কতটা ব্যথা হয়, কতটা পেন হয়, কীভাবে দাঁত তোলার প্রসিডিওরটা হয়, এই ব্যাপারে জানতে হলে আমি বুঝিয়ে দিই অনলাইনে, খুবই মিনিমাম প্রাইসে, একদম বেয়ার মিনিমাম একটা নমিনাল প্রাইস রেখেছি, যেটা এসে অনলাইনে কনসালটেশন বুক করে আমার সাথে কথা বলতে পারেন। RCTর ট্রিটমেন্টের ব্যাপারে জানতে পারেন, কোন ডেন্টাল ট্রিটমেন্টের কীরকম প্রসিডিওর, তার কীরকম কী কস্ট, নর্মালি একটা কস্ট কীরকম কী এভারেজ কস্ট হয়ে থাকে অল ওভার ইন্ডিয়াতে, বাকি ফিলিং টিলিং কেমন কী হয়, অর্থোডন্টিক ট্রিটমেন্ট যাদের দাঁত আঁকা বাঁকা আছে, আগু পিছু আছে, তাদের কীরকম কী ট্রিটমেন্ট করা যায়, এই ট্রিটমেন্টের কতদিন টাইম লাগে, কীরকম কী ফি স্ট্রাকচার হয়, ঠিক আছে, এগুলোর ব্যাপারে এসে আপনারা যদি জানতে চান আমার সাথে কথা বলতে পারেন। একজন আমি ডেন্টিস্ট, তো BDS স্টুডেন্ট, BDS কোর্সের ব্যাপারে যদি কিছু জানতে থাকে, কেমন কীভাবে এই কোর্সে জয়েন করতে হয় সেটার ব্যাপারে অনলাইনে কনসালটেশন দিই। মেন্টাল হেলথ, শুধু ডেন্টাল হেলথ না, ওরাল ক্যাভিটি হেলথ না, আমি একজন মেন্টাল হেলথ কনসালটেশন, মানে আপনার যদি মনে কোনো সমস্যা থাকে, সব কিছু আমার এতদিনে একটা জিনিস বুঝেছি, মানুষের যে এত হেলথের সমস্যা, নিজের বডির যে ফিজিক্যাল সমস্যাগুলো, সেটা কিন্তু আমাদের মেন্টাল হেলথ ডিস্টার্ব হলে তখনই সমস্যা হয়। আমাদের বডির মধ্যে সব থেকে দামি পার্টস কোনটা, সেটা হলো আমাদের ব্রেন, আমাদের ব্রেন। আর ব্রেনের যদি কোনো সমস্যা হয় সেটা কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে দিয়ে বডির যে কোনো পার্টসে গিয়ে সমস্যা করতে পারে। তো নার্ভাস সিস্টেম যদি এত ইম্পর্টেন্ট, যেটা আমাদের মেন্টাল হেলথ, তাহলে কতটা ইম্পর্টেন্ট হবে। তো মেন্টাল হেলথ যদি আমাদের ডিস্টার্ব হয়, আমাদের ব্রেনের উপর প্রেশার পড়ে, ব্রেনের উপর প্রেশার পড়লে সেই নার্ভাস সিস্টেমের মধ্যে গিয়ে অন্যান্য জায়গায় গিয়ে এই জিনিসটা দেখা যায়, যার জন্য অন্যান্য প্রবলেমগুলো হয়। এই আমি জিনিসগুলো ডিসকাশন করি, এতটা ডেপথে গিয়ে টাইম নিয়ে ডিসকাশন করি, ঘন্টার পর ঘন্টাও লেগে যেতে পারে। তো এইসব ব্যাপারে যদি জানতে চান, টাইম দিয়ে ডিসকাশন করতে চান, আমার সাথে কথা বলতে চান, একজন যদি ভালো বন্ধুর মতো জানতে চান, মেন্টাল হেলথ যে জিনিসগুলো শেয়ার করা অন্যদের সাথে যায় না, আমার সাথে শেয়ার করতে পারেন, কথা বলতে চান, একজন বন্ধু হিসেবে ভাবতে পারেন, তো অনলাইনে এসে আমার সাথে কনসালটেশন বুক করে কথা বলতে পারেন। নাম্বার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, কমেন্ট বক্সে দেওয়া আছে, নাম্বার সেভ করার পরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, আমার একটাই পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো বাকি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করবো, চ্যানেলে অনেক ধরনের অনেক রকম ভিডিও পাবেন, চ্যানেলের ভিডিও গিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করবো। আর ভালো লাগলে কমেন্ট বক্সে লিখতে পারেন, লাইক করতে পারেন, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে রাখুন, কোনো রকম কোনো প্রবলেম হলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, অনেক স্টুডেন্ট অনেক ওই গ্রুপে জয়েন আছে, অনেকে জয়েন আছে, ওই গ্রুপে আপনি জয়েন করার জন্য বলবো, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। বাকি আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার।